পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ফাহলাম বিকুম ও মারহাবা। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান রমাদান বারকের শিক্ষা ও তাৎপর্য এ পর্বে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করেছেন ও রমাদান দান করেছেন, এবং তিনি আমাদেরকে আরও সুযোগ দিয়েছেন যেই অবারিত কল্যাণের মাসে জ্ঞানার্জনের জন্য আমরা পিস টিভি বাংলার এই শিক্ষামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি। আমরা যারা আমন্ত্রিত হয়ে স্টুডিওতে আসছি তারাও তো ধন্য হয়েছি, এবং আপনারা যারা দূরে ও কাছে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থেকে আপনারা কর্মব্যস্ততার মধ্য দিয়ে একটু সময় আপনারা পিস টিভির সামনে দিচ্ছেন বাংলায় এই প্রোগ্রাম শোনার জন্য, আপনাদের সকলকে এই সুযোগ যিনি করে দিয়েছেন তার দরবারে প্রথমেই জানাই শুকরিয়া এবং বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। শুধুও দর্শকবৃন্দ, আমাদের সম্মানিত অতিথিবৃন্দের নিয়ে আমরা যে বিষয়গুলি আলোচনা করব, তার মধ্যে আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে রমাদানুল মুবারকের মধ্যে একটা বিশেষ দিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে বলে দিয়েছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, মানে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা ফরজ করেছেন। প্রশ্ন হচ্ছে জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেবের কাছে যে রমাদানের সিয়াম বা রোজা আল্লাহ রাব্বুল আলামিন কখন ফরজ করলেন এই উম্মতের? আহমদুহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। হিজরতের পরে দ্বিতীয় সনেই সম্ভবত এই আয়াতও নাজিল হয়েছে, এবং তখন থেকেই দ্বিতীয় হিজরি থেকেই সাহাবায়ে কেরাম দ্বিতীয় রাদিয়াল্লাহু আনহুম হিজরির আজমাইন শাবান মাসে, দ্বিতীয় হিজরির শাবান মাসের তৃতীয় সপ্তাহে মতান্তরে এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা চমৎকার করে বলেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তাই না? জনাব শেখ আমানুল্লাহ মাদানী, আপনি বলুন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম বলে আল্লাহ যে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, প্রসঙ্গটা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আসলে প্রত্যেক জাতির জন্যই আল্লাহ পাক এই সিয়াম ফরজ করেছিলেন, প্রত্যেক জাতির জন্যই। এমনকি দ্বাদশ শতাব্দীর মুসলিম চিকিৎসক ইবনু সিনা রাহিমাহুল্লাহ, উনি কোনো রুগী আসলেই বলছেন খানা বন্ধ করে দাও। খানা বন্ধ করে দিলে খানা বন্ধ করার মাঝে যে মানুষের যে কিছু উপকার রয়েছে, শারীরিক মানসিক সব দিক দিয়ে উপকার রয়েছে, তো এই জন্য প্রত্যেক যুগেই কিছু কিছু সিয়াম ফরজ ছিল, এবং প্রত্যেক আম্বিয়া আলাইহিস সালামের উপরেই বিভিন্নভাবে বলা হয়েছে, কিন্তু সেগুলি আমরা অতটা ডিপে যাচ্ছি না, এই কারণে সে নির্ভরযোগ্য পরিষ্কার সেরকম দলিলও আমরা পাই। তবে ফরজ যে ছিল প্রত্যেক জামানাতেই, এটা ঠিক। ধরন ধারণ কিছু কম বেশ ছিল, এটা বোঝা যায়। তো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। আর এর লক্ষ্য উদ্দেশ্য ছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো। আর আল্লাহর ভয় এমন একটা বিষয় যেখানে আল্লাহর ভয় থাকলে মানুষ যে কোনো অন্যায় থেকে বেঁচে চলতে পারে, এবং আল্লাহর ভয় থাকলে মানুষ তখন তার দায়িত্ব জ্ঞান সম্পর্কে সজাগ হয়, এবং আল্লাহর ভয়ে তাকওয়ার মাধ্যমেই সেই সুশীল সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গড়ে তুলেছিলেন, যারা নিজেরা নিজেদের রক্তপিপাসু ছিল, তারা একে অপরের প্রতি সহনশীল এবং শ্রদ্ধাশীল হয়েছিল এই শুধুমাত্র তাকওয়ার ভিত্তিতে দেখা গেছে যে তারা ক্ষুধার্ত থেকেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে পড়ে গেছেন, অথচ কোনো দিন দেখা গেছে কোনো হারাম জিনিস তারা গ্রহণ করেন, অথচ তাদেরই পূর্বপুরুষেরা যারা সে একসময় ছিনতাই করা, রাহাজানি করা যাদের কাজ ছিল, তো
তো এই তাকওয়ার মাধ্যমে যে সমাজকে সুশীলভাবে গড়া যায়, এবং তাকওয়া ভিত্তিক মানুষের দুইটা জাজমেন্ট আছে, একটা হলো ভিতরের ইমানি জাজমেন্ট আর একটা হলো বাইরের আইনের জাজমেন্ট। আল্লাহ পাক দুইটা জাজমেন্টই দিয়েছেন। চোরের হাত কাটার কথা বলেছেন, আবার চোর চুরি করলে বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়ায় জবাবদিহি করতে হবে সেটাও বলা হয়েছে। অধিকাংশ মানুষ যখন ভালো হয়ে যাবে, কিছু সংখ্যক লোক যারা তাকওয়া তাদের ভিতরে নেই, সে সমস্ত লোকদেরকে দমন করার জন্য আবার ইসলাম বাইরের জাজমেন্টের ব্যবস্থাও করেছে। ধন্যবাদ জনাব শেখ। একটা হলো জগত দাখিলিয়া, এখানে একটা হলো জগত খারিজি। তামাকুতিবা বলে মহান আল্লাহ আমাদের জন্য বিষয়টা সহজ করে দিয়েছেন। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুম, যে পরবর্তী আয়াতে আল্লাহ বলেছেন জি, জি, জি। যে আল্লাহ পাক যেটা সহজ সেটা আল্লাহ পাক বিধান করেন, যেটা কঠিন সেটা আল্লাহ পাক বিধান, ক্ষমতার বাহিরে আল্লাহ পাক কোনো বিধান তো দেনই না, তাই সহজ। তারপরেও আল্লাহ পাক এই কামাকুতিবা বলে আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন যে এটা তোমাদের জন্য কোনো নতুন বিষয় নয়, তোমাদের পূর্বে যারা ছিলেন তারাও এই সিয়াম সাধনা পালন করেছেন, তোমরাও এটা পালন করতে মানুষের পারবে, সাধ্যের ভিতরে যে ক্ষমতার ভিতরেই পূর্বপুরুষরা আছে এবং করেছে, এটা ধন্যবাদ আমরাও জনাব পারবো। শেখ জি। ইউসুফ আব্দুল মজিদ চমৎকার বলছিলেন। আমি জনাব শেখ সাইফুদ্দিন বেলালকে বলবো যে মুহাম্মদী শরীয়তটা এটা কিন্তু সেই নূহ আলাইহিস ইসলামের জমানা থেকে আসা শরীয়তের একটা ধারাবাহিকভাবে তার পরিসমাপ্তি। এ প্রসঙ্গে আপনি একটু কিছু আলোকপাত করলে জনগণ আরো উপকৃত হতে পারে। নিঃসন্দেহে শরিয়াত যিনি দাতা মহান রব্বুল আলামিন, তিনি যুগে যুগে এটাকে পরিবর্তন, আবর্তন, বিবর্তন করেছেন, সংযোজন বিয়োজন করেছেন। এই পাওয়ারটা একমাত্র তারই। এখানে কাউরই কোনো নবী বা কোনো রসুল বা কোনো ব্যক্তি বা কোনো মুস্তাহিদ কাউরই এখানে সংযোজন বিয়োজন করার অধিকার নেই। মহান রব্বুল আলামিন একে একে শেষ পর্যায়ে গিয়ে তার আখিরি নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই ইসলামকে পরিপূর্ণ করে, যে কথাটা মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করে আরাফাতের ময়দান ছেড়ে যখন মুজদালিফার দিকে যাচ্ছিলেন, তখন আয়াত নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই যে পরিপূর্ণ দিনটা আমাদেরকে করে দিলেন, এর মানে এর আগে থেকে শরীরটা আমাদের চালু শুরু হয়েছে, কম হয়েছে বেশি হয়েছে, কিন্তু এটাকে পরিপূর্ণ এবং এটাকে বিস্তারিত এবং সংরক্ষণেরও দায়িত্ব তিনি নিলেন। অর্থাৎ এখানে আমরা একটা কথা বলতে চাই, দিন আমাদের পরিপূর্ণ মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে শেষ নবীর মাধ্যমে, এবং এটা সংরক্ষিত কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে এবং বিস্তারিত। এজন্য আমরা এখানেই যদি দিন তালাশ করি এবং পরিপূর্ণ দিনের এখানে আমরা সন্ধান করি, সেটা আমরা পেয়ে যাব, এবং এটা আমাদের জন্য বড় নিয়ামত। এটাই মহান রব্বুল আলামিন ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে কথা বলেছেন যে এর বাইরে কিছু কিন্তু আল্লাহর কবুল করবেন না, বরং যারা তালাশ করবে তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। ধন্যবাদ জনাব শেখ সাইফুদ্দিন বেলালকে। আমরা কিন্তু এর মাধ্যমে স্পষ্ট হলাম যে শরীয়তের প্রথম নবী হলেন নূহ আলাইহিস সালাম, তাই না? আর এর ধারাবাহিকতায় সমাপ্ত হলো আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি নিজেই বলেছেন যে তার দৃষ্টান্ত দিতে গিয়ে বলছেন যে আমি হলাম হাযিহিল লাবিনা, মানে বলেছেন যে একটি প্রাসাদ সবাই এসে দেখে পরিপূর্ণ প্রাসাদ, আর বলে যে চমৎকার, কিন্তু একটা জায়গা ফাঁকা। তিনি বলেন যে আমি হলাম এই শেষ ইটখানা যার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের সৌধ সমাপ্তি করেছেন, এরপরে আর কোনো নবী আসবেন না। সুতরাং যে বা যারা স্বপ্নের মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর কথা বলে নবুয়তি প্রকারান্তরে দাবি করে মানুষকে গোমরা করছে, তাদের থেকে আমাদের মুসলিম উম্মাহকে সতর্ক সাবধান থাকতে হবে। আমি জনাব শেখ আমানুল্লাহ মাদানির কাছে একটু দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু আমরা রমাদান মুবারকের এই ফজিলত ও মহত্ব নিয়ে আলোচনা করছিলাম, সেখানে কিন্তু একটা চমৎকার হাদিস আসছে যেখানে দেখা যাচ্ছে যে রমাদান মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে বান্দার পক্ষে শাফাআত করবে। এ প্রসঙ্গে আপনি একটু আলোকপাত করুন। ধন্যবাদ। বিষয়টি অত্যন্ত চমৎকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়াম এবং কোরআন আল্লাহ পাকের দরবারে বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াশফাআন লিল আবদ, কোরআন বলবে যে আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছিলাম। মানাতুহু আন-নাওমা বিল-লাইল। হ্যাঁ, সিয়াম বলবে যে আমি তাকে দিনে খাবার থেকে এবং তার জৈবিক চাহিদা থেকে এই যে বন্ধ রেখেছিলাম। তো সুতরাং আমাদের সুপারিশ কবুল করা হোক, আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ কবুল করবেন। তো সিয়াম সুপারিশ করবে এবং কোরআন সুপারিশ করবে। এখান থেকে আমরা দুইটা জিনিস বুঝতে পারি। একটা জিনিস বুঝতে পারি যে সুপারিশ হবে, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে মাফ করবেন, কিন্তু সেখানে ওসিলা লাগবে।
ওসিলার জন্য সুপারিশ, আর ওসিলাটাই হলো আমলে সালেহ, যারা কোরআন তেলাওয়াত করেছে, সিয়াম পালন করেছে, এই ওসিলাই হবে। যে কোরআন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তার ব্যাখ্যাই তো ওসিলা মানে হলো নেকামল, নেকামল হবে, এবং নেকামলের ওসিলায় আল্লাহ পাক তাকে, সে কোরআন তেলাওয়াত করেছিল দেখে কোরআন তার জন্য সুপারিশ করবে, সিয়াম পালন করেছিল দেখে সিয়াম তার জন্য সুপারিশ করবে, এবং আল্লাহ পাক সুপারিশ কবুল করবে। এই সুপারিশের ওসিলায় আল্লাহ মাফ করবেন। আল্লাহ সুপারিশ ছাড়াও মাফ করতে পারেন বা করবেন, কিন্তু কিন্তু এটা আল্লাহ পাক রমাদানের এটা বিশেষ মাহাত্ম্য যে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন আমাদেরকে, সিয়াম এবং কোরআন আমাদের জন্য শাফাআত। আরেকটা জিনিস হলো যে সিয়াম এমন একটা বিষয় যে আল্লাহ পাক সিয়ামকে কথা বলার সুযোগ দিবেন, কোরআনকে কথা বলার সুযোগ দিবেন। আল্লাহু আকবার। কোরআন এবং সিয়াম কথা বলবে, কথা বলে আল্লাহর কাছে সুপারিশ করবে। যেখানে ইয়াউমুল কিয়ামাতে নবী রাসূলগণ আল্লাহর সাথে কথা বলে সাহস পাবেন না, যেখানে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারেন্ডার করবেন, ইব্রাহিম আলাইহিস সালাম সারেন্ডার করবেন, সেখানে কোরআন সুপারিশ করবে। ধন্যবাদ। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, এত সুন্দর আলোচনা, কেউ দূরে যাবেন না, ছোট্ট একটা বিরতি, পরক্ষণে আমরা ফিরে আসছি আমাদের এই প্রাণবন্ত আলোচনায়। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাশিম মাদানি, পিস টিভি বাংলার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মাহে রমজানের মুবারকবাদ। যা করছে সবার অধিকার রক্ষা, মানুষের হক যদি আত্মসাৎ করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তাআলা মাফ করবেন না। যাতে আছে সব মানুষের জন্য সম্মান। তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে, এটাও এক ধরনের অনেক বড় জুলুম। শেখ আব্দুল কাইয়ুম। যে সত্যিকার মুমিন যারা, তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না, যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার। আমার দুনিয়াবি কাজ করবো, আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে, সেগুলো পালন করব। দিনই দায় দায়িত্ব কি আছে, এগুলো পালন করবো, সেগুলো পালন করবো। যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার। কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ, আজ রাত 11টায়, পুনঃ সম্প্রচার সকাল 9টায় বাংলাদেশে, পিস টিভি বাংলায়। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সাহরি, ইফতার, তারাবি, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন 1 ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠান রমাদানুল মুবারকের শিক্ষার শীর্ষক আলোচনায় আন্তরিক স্বাগত ও মুবারকবাদ জানাচ্ছি। আমরা বিরতির পূর্বে যেখানে আলোচনা রেখেছিলাম তার মাধ্যমে স্পষ্ট হলো যে রমাদানুল মুবারক এমন একটি মহিমান্বিত মাস, যে মাসের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সিয়াম পালন করবে এবং রাত্রিতে কোরআন তেলাওয়াত করবে, তাদের জন্য কিয়ামতের এই কঠিন দিনে সিয়াম এবং কোরআন সুপারিশ করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুপারিশ করার সুযোগ দিবেন, তারা কথা বলার সুযোগ পাবে। রোজাদারের পক্ষে, সিয়াম পালনকারীর পক্ষে এর চেয়ে বড় সৌভাগ্য আমরা কি কামনা করতে পারি? শুধু দর্শকবৃন্দ, এবারে আমরা চলে যাব পরবর্তী আলোচনায়, যেখানে আমরা দৃষ্টি আকর্ষণ করব জনাব শেখ সাইফুদ্দিন বেলাল সাহেবের, যে রমাদানের মাহাত্ম্য গুরুত্ব প্রসঙ্গে, যে উমরা করার প্রসঙ্গে যে নির্দেশনা এসেছে সে মর্মে একটু আলোকপাত করার জন্য। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে ইরশাদ করেছেন যে আল উমরাতু ফি রমাদান তাআদিলু হাজ্জা ওয়া ফি রিওয়ায়া হাজ্জাতাম মাই। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হজ করে ফিরে আসলেন। একজন মহিলাকে দেখে বললেন, তুমি আমাদের সঙ্গে হজে যাও নাই? মহিলা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের 2টা উট ছিল,
একটা উটে আমার স্বামী এবং আমার ছেলে হজে গিয়েছিলেন, আর আমি আর আমাদের যে কাজের মানুষ দিয়ে আমরা একটু ক্ষেত খামারে একটু কাজ করে বা পানি সেচ দিচ্ছিলাম, এই জন্য যাওয়া সম্ভব হয় নাই। আমি ঘরের দায়িত্বটা আমার কাঁধে নিয়েছিলাম, যার ফলে যাওয়া সম্ভব হয় নাই। তখন আল্লাহর নবী আলাইহিসসালাম বললেন যে দেখো, উমরা করো যদি রমজান মাসে, তাহলে সেই উমরাটা হজ পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। বরং অন্য বর্ণায় আছে যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করার সমান নেকি পাবে। এতে স্পষ্ট হয়ে যাচ্ছে, জনাব জি। শেখ সাইফুদ্দিন সাহেব বললেন যে তা'দিলু হাজ্জা, অপর বর্ণে এসে তা'জিলু হাজ্জাতান মাই, যে তুমি যদি রমাদানে এসে উমরা করে ফেলো তাহলে আমার সাথে হজ করার সমান নেকি পেয়ে যাবে। তাহলে এর মাধ্যমে রমাদানুল মুবারক যে কত গুরুত্বপূর্ণ একটি মাস এবং অবারিত কল্যাণের মাস, নেকির মাস, সেটা আমাদের জন্য স্পষ্ট হয়ে উঠল। এরপরেও যারা রমাদানুল মুবারক পাওয়ার পরেও অতীতের গুনাহ থেকে মুক্ত হতে পারবেন না, যারা রমাদান মুবারক পাওয়ার পরেও সংশোধিত হতে পারবেন না, যারা রমাদান মুবারক পাওয়ার পরেও পরিমার্জিত হতে পারবেন না, যারা রমাদান মুবারক পাওয়ার পরেও কোরআনকে গুরুত্ব দেবেন না, অগ্রাধিকার দেবেন না, তাদের জন্য দুর্ভোগ বই আর কিছু নয়। আমরা এ প্রসঙ্গে আলোচনার জন্য অনুরোধ জানাবো জনাব শেখ আমানুল্লাহ মাদানীকে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের মধ্যে যেটা স্পেশাল সুযোগ দিয়েছেন সেটা হচ্ছে কদরের রাত। এ প্রসঙ্গে একটু আলোকপাত করুন। ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ বিষয় লাইলাতুল কদর। লাইলাতুল কদর তো আজকে আমাদের ভুলণ্ঠিত হচ্ছে ওই শাবান মাসের এই শবে বরাতকে কেন্দ্র করে। দেখা যাচ্ছে লাইলাতুল কদরের চেয়ে শাবান মাসের শবে বরাতকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, অথচ লাইলাতুল কদরের ইবাদত সম্পর্কে আমরা অনেকেই গাফেল থাকছি। আবার যারাও বা ইবাদত করছেন, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে এটা আনুষ্ঠানিকতায় বন্দী হয়ে গেছে। বিভিন্ন মসজিদে ওয়াজ নসিহত এবং ঢাক ঢোল পিটিয়ে ইবাদত বন্দিগির মাধ্যম দিয়ে শেষ হচ্ছে। খাওয়া দাওয়ারও আয়োজন করা হচ্ছে, এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শেষ করে দেওয়া হচ্ছে। কিন্তু আসলে লাইলাতুল কদরের এই রাত্রি প্রথমত আমাদেরকে তালাশ করতে হবে রমাদানুল মুবারকের শেষ দশকের বেজোর রাত্রিতে। কোনো অবস্থাতেই একটি রাতকে নির্ধারিত করা বা একটা রাতকে ছুটি ঘোষণা করা, একটি দিনকে ছুটি ঘোষণা করা, এটা অনুচিত, যেহেতু এটা হাদিসে এভাবে বলা হয়নি। যদিও কিছু কিছুটা ২৭-এর পক্ষে কিছু উক্তি আছে, কিন্তু সেটাকে ভিত্তি করে ১৬ আনা এটাকেই স্থির করা বোধ হয় ঠিক হবে না, যেহেতু সহিহ হাদিসে শেষ দশকের বেজোড়া রাত্রিগুলি তালাশ করতে রাত্রিগুলিতেই তালাশ করা উচিত। দ্বিতীয় বিষয় হলো যে সে ইবাদতের ধরনটা কেমন হবে। ইবাদতের ধরন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আহিয়া লাইলাতাহু ওয়া আইকাদ আহলাহু, নিজের পরিবারকে জাগিয়ে দিতেন। সাদ্দা মিজারাহু ওয়া আহিয়া লাইলাতাহু ওয়া আইকাদ আহলাহু, নিজের পরিবারকে জাগিয়ে দিতেন এবং নিজেও রাত্রি জাগরণ করতেন। রাত্রি নিরিবিলি নির্জন অবস্থায় জাগরণ করতে হবে, একজনের সাথে আরেকজনের কানেকশন থাকবে না, এটাই স্বাভাবিক। এভাবেই লাইলাতুল কদর আমরা তালাশ করার চেষ্টা করব। আমাদের সমাজে দেখা যাচ্ছে যে কদরের রাতটাকে একটা উৎসবের রাতে পরিণত করা হয় এবং নির্দিষ্ট একটি রাতে উৎসব হিসাবে সেখানে দেখা যায় যে মানুষেরা কেউ ওয়াজ মাহফিল করতে থাকে, কেউ বা তথাকথিত মিলাদ মাহফিল করতে থাকে, জিকির আজকার করতে থাকে, লাইটিং করতে থাকে, বিভিন্ন অনুষ্ঠান করে। আর এই করতে 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 গিয়ে লাস্ট পর্যন্ত দেখা যায় যে শেষ রাতের দিকে তাদের এবাদতের এই হেডিকটা ভেঙে গেল, পরে আর দেখা যায় ফজরের নামাজে জামাতে কোনো মুসল্লি পাওয়া গেল না। এটা কতই না দুর্ভাগ্য, তাই না? কত দুর্ভাগ্য বিষয়। আচ্ছা, আনুষ্ঠানিকতা ঠিক নয়, আনুষ্ঠানিকতা ছাড়া অনাড়ম্বর অনুষ্ঠানটা জাগ্রত করতে হবে, রাতটা পালন করতে হবে। জনাব শেখ সাইফুদ্দিন বেলাল, এ ব্যাপারে আপনার? আসলে লাইলাতুল কদরের যে গুরুত্ব তাৎপর্য বুঝবে না, সে পুরো রমজান এবং সিয়াম থেকেই যেন মাহরুম হয়ে গেল। যে কথা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান হরিমা আন লাইলাতুল কদর ফাকাদ হরিমাল খাইরু কুল্লুহ, বা হরিমা আনিল খাইরি কুল্লিহি, যে কদরের রাত্রি থেকে বঞ্চিত হয়ে গেল সে ব্যক্তি সর্বপ্রকার কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। ১,০০০ মাসের চাইতে উত্তম একটি মাস যদি আমরা একটা রাত্রি পালন করি। ইমাম ইবনে হাজার আসকালানী এই জন্য বলেছেন যে ইয়ান্তাকিল মিন লাইলা ইলা লাইলা, প্রতি বছরই একই রাত্রিতে হয় না। আর যেগুলি সাহাবা একরাম থেকে ২৭ তারিখের পক্ষে এসেছেন, তারা সেই ২৭ তারিখে তাদের জীবনে পেয়েছেন, তাই আমাদেরকে বলেছেন। এর মানে এই না যে প্রতি বছরই ২৭ তারিখে হবে। এই জন্য লাইলাতুল কদর থেকে বঞ্চিত, সেটা দিন নির্দিষ্ট করার ব্যাপারে, রাত্রি জাগরণের ব্যাপারে, তার ইবাদতের সিস্টেমে, এবং সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বহির্ভূত কোনো পন্থা অবলম্বন করে
এবং ঢাক ঢোল যেটা বা আনুষ্ঠানিকতার মাধ্যমে আমি মনে করি সবগুলি বঞ্চিত হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। এজন্য আমরা আমাদের প্রিয় দর্শক মণ্ডলীকে এই কথাই বলবো যে লাইলাতুল কাদার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জীবনের জন্য। এত বড় আমার এই মোহাম্মদী উম্মতের জন্য যে এক মহৎ সুযোগ, যেটা অন্য অন্য উম্মতের জন্য নেই, এটা আমাদের সুযোগ হারানো বড় কঠিন এবং বড় সৌভাগ্যের ব্যাপার। এখান থেকে আমরা অভাগা হয়ে যাওয়াটা মোটেই উচিত হবে না আমি মনে করি। আচ্ছা, আমরা তো স্পষ্ট করলাম যে লাইলাতুল কদর একটা মহিমান্বিত রাত এবং সেগুলি বেজুড়ি শেষ দশকের বেজোড়া রাতগুলির কোনো একটিতে যাবে, কোনো একটিতে, প্রত্যেকটিতেই আমাদেরকে তালাশ করা উচিত এবং সেটা শরীয়তের সীমার ভিতরে থেকেই তালাশ করা উচিত। আচ্ছা, আমরা দেখতে পাই যে আমাদের সমাজে কিছু লোক আছেন কদরের রাতের নামে এই স্পেশাল করে কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু সলাত আদায় করে থাকেন। এ প্রসঙ্গে জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ, আপনি প্রামাণ্য বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। লাইলাতুল কদর, এটার মহিমা, এর গুরুত্ব, এর মাহাত্ম্য, এটা বর্ণনা করার আমি মনে করি তেমন কোনো প্রয়োজনই নেই। কারণ সরাসরি আল্লাহ যেখানে বর্ণনা করেছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠতম এই এক রাত্রির ইবাদত, যা 83 বছরের চেয়ে ঊর্ধ্ব হয়। মানুষ তো 83 বছর জীবন হায়াত কজনে পায়, আবার হায়াত পেলেও তার ভিতরে ঘুমে অর্ধেক চলে যায়, কাজকর্মে আরও চলে যায়, মাত্র হয়তো 1/3 হয়তো সে কর্মক্লান্ত কর্মময় জীবন তার 1/3 হতে পারে। তো তার ভিতরে এক রাত্রের ইবাদত, তো সেই রাত্র অন্বেষণ করা, যেটা তো রসুল কারীম সাল্লাল্লাহু আমাদেরকে যে শেষ দশকে নির্ধারণ করে দিয়েছেন, এটাও তো রসুল সাল্লাল্লাহু রহমতুল্লাহ আলমিনের একটা বিরাট রহমতের শিক্ষা। নাহলে পুরো মাসই আমাদেরকে পুরো মাস যদি বলতেন, পুরো বছর যে বলবো সারা জীবনে খুঁজো, তাহলে সারা জীবন খুঁজেও যদি একটা রাত্রি কেউ পেয়ে যায়, তাহলে সেটাও তাই বলকে এটা মহা সৌভাগ্যের ব্যাপার, তার জন্য কতই না সৌভাগ্য। তো এবং রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাত্র ইবাদতে কাটাবার জন্য আমাদেরকে এরকম হাদিসে আছে, মান আহইয়া লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মান কামা লাইলাতুল কদরি, হাদিসটা আছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ওই রাত্রিটি যদিও শরীরের হক আছে, কিন্তু ইবাদত, শরীরকে ইবাদত দেওয়ারও তো হক আছে। সে রাত্রটা যদি সারা রাতও কেউ যদি ইবাদতে কাটিয়ে দেয়, বাকি নির্দিষ্ট করে নামাজ বা নির্দিষ্ট করে কোনো সূরা ধরে ইবাদত করতে হবে, এর তো কোনো সুবুত নাই। জি 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 জি, মানে স্পষ্ট কথা যেটা জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ চমৎকার করে আমাদের মাঝে বললেন যে এই রাত্রে আমাদেরকে সাধনা করতে হবে এবং সাধনাটি শরীয়তের সীমারেখার ভিতরেই হতে হবে। যে সমস্ত ইবাদতগুলি ইসলাম অ্যাকসেপ্ট করেছে এবং করতে বলেছে আমাদেরকে সেগুলি করতে হবে। তিনি স্পষ্ট করে বললেন যে খাস করে কোনো ইবাদত বা খাস করে কোনো নামাজ যার সুবুত বা ভিত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমলের ভিতরে নেই, তার বর্ণনার ভিতরে নেই এবং তার সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, বিশেষ করে সালাতুত তাসবিহকে সালাতু লাইলাতুল কদর মনে করা হয়, যে সালাতুত তাসবিহটা লাইলাতুল কদরের নামাজ। আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করেন সালাতুত তাসবিহ লাইলাতুল কদরের নামাজটা কিভাবে পড়বো, এটা বড় আশ্চর্য লাগে আমাদেরকে। এছাড়া অন্য কোনো সালাতকে নিজে খাস করে নিল, জি না, এরকম যদি খাস করে কেউ ইবাদত করে তাহলে তার পরিণতিটা কি হবে? খাস করে ইবাদত করলে তখন সেই বেদাতের মধ্যে পতিত হয়ে যাবে। মানে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন আম ইবাদতকে যদি কোনো এক জায়গার জন্য, কোনো এক সময়ের জন্য, কোনো এক রাতের জন্য খাস করা হয়, তখন আম ইবাদতটাও তখন বেদাতে পরিণত হয়ে যায়। আহসানতা, বারাকাল্লাহু ফিক। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আমরা কিন্তু এই পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে চমৎকার কয়েকটি বিষয়ে আমরা নিয়ে আসতে পারলাম। আমরা আজকের আলোচনায় বললাম রমাদান অবারিত কল্যাণের মাস। আলোচনায় আমরা নিয়ে আসলাম যে রমাদান এর মধ্যে কোরআন কিয়ামতের মাঠে আমাদের পক্ষে কথা বলবে যদি আমরা যথার্থ মূল্যায়ন করতে পারি। আমরা আলোচনায় নিয়ে আসলাম যে রমাদান এই যে সিয়াম, তা আমাদের পক্ষে কথা বলবে যদি আমরা যথার্থ মূল্যায়ন করতে পারি। আমরা আলোচনা নিয়ে আসলাম এই মাসে বেশি বেশি করে নেকি অর্জনের প্রতিযোগিতায় প্রবৃত্ত হওয়ার প্রতি উৎসাহিত ইসলাম করেছে। যদি আমরা, বিশেষ করে ওমরার কথা বলা হয়েছে, কেউ যদি রমাদানে ওমরা করতে পারে তাহলে একটা হজের সমান নেকি দেওয়া হবে। এই সমস্ত যে ইবাদত বন্দেগীর কথা যেগুলি বলা আছে সেগুলির মধ্য দিয়ে সময় অতিবাহিত করলে ইনশাআল্লাহ কদরের রাত্রি পেয়ে ধন্য হবেন। আসুন আমরা সেভাবে সাধনা করি,
এবং কোরআন ও সুন্নাহের নির্দেশ মোতাবেক ইবাদত বন্দেগী করে রমাদান মুবারকের মাহাত্ম ও ফজিলত লাভে ধন্য হই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সকলকে তৌফিক দান করুন। আমাদের সাথে আপনাদের এই প্রাণবন্ত অংশগ্রহণ এবং অনুষ্ঠানে সকল শুনে আপনারা আমাদেরকে ধন্য করছেন। আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের উপস্থিত অতিথিবৃন্দ তাদেরকে আপনাদের সকলের পক্ষ হতে মোবারকবাদ জানিয়ে সকলের খায়ের ও আফিয়ত কামনা করে আজকের মতো এখানেই বিদায় আরজ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করা, তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া, ইসলামের সঠিক উপস্থাপনা করা, বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালী সুযোগ, যা সন্তুষ্ট করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank 47 Calthorpe Road, Birmingham, UK. Post code B151TH. Pound account number 01132301. IBAN GB49 ARAY 30008301 132301. Sort code 300083. Swift BIC code ARAY GB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। ঈমান, সত্যবাদিতা, উত্তম চরিত্র, সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মুমিনের ভূষণ। এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাসমূহ কি? শেখ হারুন হোসেন। একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম 40 হাদিস গ্রন্থের ধারাবাহিক দার্সমূহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 হাদিস প্রতি সোমবার ও মঙ্গলবার রাত 11টায়, পুনঃ সম্প্রচার সকাল 7টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়।